فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. آمنت بالله. وقال النبي صلى الله عليه وسلم الساكت عن الحق فهو شيطان الأخرس. وقال النبي صلى الله عليه وسلم إن لله أهلين من الناس قالوا من هم يا رسول الله قال أهل القرآن هم أهل الله وخاصته. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. জবান খুলে মহব্বতে একযোগে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ওহদের ময়দানে ভেঙেছ দান দান তথাপি রেখেছ জমিনে ইসলাম। ভুলে গেছি মোরা আল্লাহর কোরআন নামেতে শুধু মোরা মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা मोहब्बत जिक्र करें ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा बेहस्तेरोई होरी नूरी बेहस्तेरोई होरी नूरी इनामे सब चंचला ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী সুনামগঞ্জ জেলার অন্তর্গত ছাতক উপজেলার আওতাধীন দিঘলি ব্রাহ্মণগাঁও ইসলামিক শ্রমিক কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত গ্রামবাসী কর্তৃক প্রযোজিত মাবন কর্তৃক নিবেদিত আজকের এই সপ্তম বার্ষিকী ঐতিহাসিক নন্দিত তাফসিরুল কোরআন মাহফিলের নন্দিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, যারা হচ্ছেন জাতির গাইডার, জাতির রাহবার, জাতির ফাউন্ডার, জাতির ইঞ্জিন। ইঞ্জিন যেদিকে বগিও সেদিকে। আজকে আমার দেশে এক শ্রেণীর আলেম নামক ইঞ্জিন লাইনচ্যুত, এজন্য জাতি নামক বগি আজকে বিব্রত বিভ্রান্ত। কথাটা একেবারেই চূড়ান্ত, বাকিটা আপনাদের সিদ্ধান্ত। জাতির ক্রান্তি লগ্নে দল মত নির্বিশেষে সকল আলেমকে এক কাতারে আসার তৌফিক মহান মুনিব দান করুন, বলেন আমিন। আজকের মাহফিলে আমন্ত্রিত তাফসীর কারক বৃন্দ, বিশেষ করে আমাদের মাঝে অতীব গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন প্রিয় ভাই হযরত মাওলানা সাদিক সিকান্দার হাফিজাহুল্লাহ, বক্তব্য রেখে ধন্য করেছেন এই বৃহত্তর ছাতক উপজেলার আপামর জনতার হৃদয় স্পন্দন, হাজারো আলেমের ওস্তাদ হযরত মাওলানা আব্দুস সালাম আল মাদানী, আল্লাহ পাক তাকে হায়াতে তাইয়্যিবা দান করুন, বলেন আমিন। আজকের মাহফিলের মাননীয় প্রধান অতিথি সুদূর ঢাকা থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রখ্যাত তাফসীর কারক, আমার একান্ত শ্রদ্ধেয় প্রিয় বড় ভাই হযরত মাওলানা সাদিকুর রহমান আজহারি সাহেব। আলহামদুলিল্লাহ, উনি এসেছেন, যথা সময় তাকে মঞ্চে উপস্থাপন করা হবে। মাহফিলের সার্বিক পরিচালনায় যিনি নিয়োজিত ছিলেন আমার একান্ত প্রিয় ভাই এই অত্র ওয়ার্ডের আপনাদের ভোটে নির্বাচিত মাননীয় মেম্বার জনাব মোহাম্মদ হুসাইন আহমেদ লনি সাহেব, মঞ্চপ্রবিষ্ট আমার প্রিয় ভাই হাফেজ জাকারিয়া, অন্যান্য মেহমান বৃন্দের একাংশ, ইসলামিক শ্রমিক কল্যাণ পরিষদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সহ অন্যান্য সদস্য বৃন্দ, বিভিন্ন এলাকা থেকে আগত স্বাগত দুরাগত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, এদেশের হীরাখচিত রত্নরাজি, অরুণ পথের তরুণ দল, বিপ্লবী চেতনায় উজ্জীবিত উদ্ভাসিত জাতির কর্ণধার, আগামী দিনের ভবিষ্যৎ, বাংলার দামাল ছেলে, সুপ্রিয় যুবক ভাইয়েরা, অতি আদরের কচি ও কাঁচা
যাদের ত্যাগ তিতিক্ষা ও স্যাক্রিফাইসের বিনিময়ে নির্ভর করছে আগামী স্বপ্নের সোনালী কোরআনের বাংলাদেশ। ঠিক আরো আসতে বলেন, ভাবি শুনলে মাইন্ড করবে। দিগলি ব্রাহ্মণগয়ের তাফসির মাহফিলে যেভাবে ঠিক বলা দরকার তার হক আদায় হয়েছে? ইনশাল্লাহ হবে। জবানিকার অন্তরালে অবস্থানরতা বিভিন্ন এলাকা থেকে আগতা স্বাগতা দুরাগতা সম্মানিতা মা ও বোনেরা, মহান মনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব, যে মহান মনিব বৈশ্বিক এই করোনা মহামারীর ভেতরে আমাকে আপনাকে জিন্দা রেখে জীবিত রেখে মুকাম্মেল নিজামে হায়াত, দ্য কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান, আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ আসমানি পায়গাম মহাগ্রন্থ কোরআনুল কারিমের বক্তা শ্রোতা উদ্যোক্তা হবার তৌফিক দান করেছেন। করোনা মহামারীতে মৃত্যু হলে পরে ছেলে বাবার জানাজায় যেতে পারবে না, বাবা ছেলের জানাজায় যেতে পারবে না। করোনা কেন এলো? 2019 সালের 26 ডিসেম্বর চীন সিদ্ধান্ত নিল এই কোরআনের একটা আয়াতকে পরিবর্তন করবে। নাউযুবিল্লাহ এখন বলবেন না কালকে বলবেন? না সময় লাগলে দিয়ে যাব। নাউযুবিল্লাহ ধরে তাদের এই হঠকারী সিদ্ধান্তের প্রেক্ষিতে আল্লাহ তাআলা গজব আকারে করোনা দিল। এই করোনা যখন মহামারী আকার ধারণ করল তখন চীন সরকার বলতে বাধ্য হলো, করোনা মহামারী থেকে যদি বাঁচতে চাও তাহলে মসজিদে যাও। অথচ গত বছর আমার মুসলমান ভাইদেরকে চীনে সিয়াম পালন করতে দেওয়া হয় নাই, নামাজ আদা করতে দেওয়া হয় নাই। বিশ্বের পরাশক্তি রাশিয়া, বিশ্বের পরাশক্তি আমেরিকা করোনা মোকাবেলা করতে গিয়ে ক্ষেপণাস্ত্র, আগ্নেয়াস্ত্র, অ্যাটম বোমা, পারমাণবিক বোমা সব কিছু থাকা সত্ত্বেও চূড়ান্ত এবং সম্পূর্ণরূপে করোনা মোকাবেলা করতে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছিল, এখন যা করে সব উপরওয়ালা। উপরওয়ালা কে? আল্লাহ। তাহলে চীন রাশিয়া আমেরিকাকে উপরওয়ালা সম্পর্কে ধারণা দিল কে? আল্লাহ। এই করোনা। ভারতের মোদি করোনা মোকাবেলা করতে সক্ষম না হয়ে পরিশেষে বলতে বাধ্য হয়েছিল, আল্লাহ ইজ রহমান এন্ড রহিম। আর আল্লাহ কোরআনুল কারিমে সূরা ফাতিহার 2 নম্বর আয়াতে বলছেন আর রহমানির রহিম। তাহলে চীন মোকাবেলা করতে পারল না, রাশিয়া মোকাবেলা করতে ব্যর্থ, আমেরিকা মাথা করল নত, ভারত ব্যর্থতার পরিচয় দিল, আর আমরা রাশিয়া আমেরিকা ভারতের চাইতেও শক্তিশালী। আমার ভাষায়
আমার ভাষায় আমরা করোনার চাইতে শক্তিশালী না, আমরা করলার চাইতে শক্তিশালী। করলা যেমন তিতা, আমরা তার চাইতে তিতা। ঠিক আছে না নাই? এখন চীন সরকার কোরআনের যে আয়াতটাকে পরিবর্তন করতে চেয়েছিল, সে আয়াতটা কোন আয়াত? কোরআনুল কারীম সূরা আল হিজর আয়াত নাম্বার 9। মনের মধ্যে রাখবেন না কোনো ভয়, অবশ্যই নিশ্চয়ই মুসলমান একদিন করবে বিশ্ব জয়। মুসলমান বিশ্ব নেতৃত্ব দেওয়ার আগে কিয়ামত হবে না। তাহলে অকপটে বলতে হবে কোরআন শরীফ সূরা হিজর আয়াত নাম্বার কয়? 9। আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না? তালে তালে তাল মিলিয়ে। কেন তাল মিলালাম? বিগত কয়েক বছর তাল মিলাতে পারিনি, সামনে যে কত বছর সব চাইতে ভালো জানেন কে? আল্লাহ। একান্ত আপনজনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আনা মানে আমি, কিন্তু আল্লাহ এখানে আনা ব্যবহার না করে নাহনু ব্যবহার করলেন, বহুবচন ব্যবহার করলেন। তার কারণ হলো তার জাত সিফত সব এক জায়গায় করে বলল, নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমরা। এবং এই কোরআন শরীফ হেফাজতের দায়িত্ব এই পৃথিবীর কোনো আদা বাবা, খাদা বাবা, দয়াল বাবা, কেবলা কাবা, দড়ি বাবা, সুরি বাবা, বিড়ি বাবা, কোনো বাবাকে দেই নাই। কেন দেই নাই? তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্যে, নিজেদের ফায়দা লুটানোর জন্যে, নিজেদের আখের গোছানোর জন্যে কোরআনটাকে লণ্ডভণ্ড করবে। কোরআন আমি নাজিল করে আমি হেফাজত করি বলে তেলে ভেজাল, ডালে ভেজাল, ডিজেলে ভেজাল, মোবাইলে ভেজাল, বক্তায় ভেজাল, শ্রোতায় ভেজাল, নেতায় ভেজাল, কথায় ভেজাল, কিন্তু আল্লাহর কালাম কোরআনে কোনো ভেজাল নাই। পৃথিবীতে নির্ভেজাল একটা কিতাব, তার নাম কি? সবাই মিলে আল কোরআন। এই পৃথিবীতে সবচাইতে যে কিতাবকে বেশি তেলাওয়াত করা হয়, সে কিতাবের নাম হলো কোরআন শরীফ। এই পৃথিবীতে যে কিতাবের উপরে সবচাইতে বেশি জুলুম করা হয়, সেই কিতাবের নামও হলো কোরআন শরীফ। গোটা বিশ্বব্যাপী নাস্তিক, স্বৈরাচার, তাগুত কর্তৃক কোরআনের ওপর যে নির্যাতন, কোরআনের প্রেমিকদের ওপর যে নিপীড়ন, এই নির্যাতন নিপীড়ন বন্ধ করার জন্যে আগামীতে আন্দোলনের ডাক যদি আসে, এক সাগর রক্ত দিতে কারা কারা প্রস্তুত আছো? 2 হাত তুলে আল্লাহকে দেখো। এটা শাহজালালের বাংলাদেশ, এটা শাহপুরানের বাংলাদেশ, এটা তিতুমিরের বাংলাদেশ, এটা আলেম ওলামার বাংলাদেশ, এটা মুসলমানের বাংলাদেশ, এটা ইমানদারের বাংলাদেশ। এই দেশে কোরআন বিরোধী ষড়যন্ত্রকারী নাস্তিকদের জন্য 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেওয়া হবে না, হবে না, হবে না। প্রিয় ভাইয়েরা, খুব মাইন্ড করলেন নাকি? বিশ্বের সবচেয়ে ঘনবসতির দেশ, সে দেশের নাম কি? বিশ্বের সবচেয়ে ঘনবসতির দেশ, সে দেশের নাম কি? বাংলাদেশ। সে দেশেও 12 লক্ষ রোহিঙ্গা আছে না নাই? তাহলে বিশ্বের সবচেয়ে ঘনবসতি দেশ বাংলাদেশ, সেই দেশে যদি 12 লক্ষ রোহিঙ্গার জায়গা হতে পারে,
তাহলে আজকের এই বিশাল প্যান্ডেলে রোহিঙ্গার জায়গা হবে নাকি? তো যারা এরপরও যারা দাঁড়ায় থাকবে, বলবে না, তারা কি? আমি বলিনি। মেহরবানি করে বসে পড়েন। জায়গা হচ্ছে না তো, এই প্যান্ডেল আরো বাড়ানো লাগবে। আগামীতে আমার লনি ভাইয়ের প্ল্যান, পরিকল্পনা আছে, এ মাহফিল 2 দিন ব্যাপী হবে ইনশাআল্লাহ। এবং আমি রুহুল আমিনের চাইতে ব্যান্ডের তাফসীর কারক এখানে আসবে ইনশাআল্লাহ বলেন। সুতরাং মাহফিলের সৌন্দর্যের জন্য পরিচ্ছন্ন একটা পরিবেশ উপহার দিবেন। আজকে প্রাণ খুলে কথা বলবো ইনশাআল্লাহ। হতে পারে আজকের কথাই জীবনের শেষ কথা। বসেন বসেন বসেন। না না, তাহলে তো তাহেরি সাহেব আর আমার মধ্যে পার্থক্য থাকে না। তাহেরি আর জেহাদি আলাদা কিনা? আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরা আল বাকারা, এখান থেকে 208 নম্বর একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের পারিভাষিক আলোচনা বোঝাবার সুবিধার্থে 2টি হাদিসের ইবারত উদ্ধৃতি আকার উপস্থাপন করেছি। এর আলোকে আপনাদের ধৈর্য ত্রুটি ঘটার আগে আমার সময়ের ভেতরে একটি গঠনমূলক বক্তব্য উপহার দেব ইনশাআল্লাহ। এখন কোরআনের তাফসীর বুঝতে হলে কোরআনকে চেনার দরকার আছে না নাই? কোরআন খায় না গায়ে দেয়, জানার দরকার আছে না নাই? আল্লাহ কোরআন নাজিল করলেন কেন, এর জবাব কোরআনে আছে না নাই? লক্ষ্য করুন, কোরআনের পরিচয় তুলে ধরছি সংক্ষেপে। আমরা বললাম কোরআনুল কারীম। আজকের মাহফিলের প্রধান অতিথি সাদিকুর রহমান আজহারি। আজকের মাহফিলের বিশেষ অতিথি আব্দুল সালাম আল মাদানী, হযরত মাওলানা সাদিক সিকান্দার, আমার জয়নুল আবেদিন ভাই, জহর আলী ভাই, মেরাজউদ্দিন সাহেব, লনি ভাই, জাকারিয়া ভাই, আমার সামনে যত ভাই বসে আছেন, আমরা কি সবাই মিলে কোরআনের তাফসীর করে শেষ করতে পারবো নাকি? আপনাদের বলিনি কোরআনকে জবাব দিতে হবে। কোরআন বলছে সূরা তাহা সম্ভবত 108 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ বলছেন, আমার কোরআনের তাফসীর লেখার জন্য সমুদ্রের পানি, সৈকতের পানি, দরিয়ার পানি, নদীর পানি, পুকুরের পানি, টিউবওয়েলের পানি, জলাশয়ের পানিকে যদি কালি বানাও, আর এই পৃথিবীতে যত বৃক্ষ আছে সবগুলিকে যদি কলম বানাও, এরপরে যদি আমার কালাম কোরআনের তাফসীর লেখা শুরু করে দাও, তাহলে পানিরূপী কালি, বৃক্ষরূপী কলম শেষ হয়ে যাবে। আল্লাহর কালাম কোরআনের তাফসীর তখনও বাকি থাকবে। সুবহানাল্লাহ। বাঙালি বোকা না চালাক? কথা বলে চালাক। প্রকৃতপক্ষে চালাক কি, সে জবাব কোরআনে আছে না নাই? পুলিশ চোরকে ধরেছে, আর বাতাসে পুলিশের টুপি পুড়িয়ে গেছে। চোর বলতেছে, স্যার আমার অনুমতি দেন, আমি টুপিটা এনে দিই। পুলিশ বলতেছে, বেটা বেদব, টুপি আনার নাম করে পালাবি, তা হবে না, এটা তো চালাকি, তুই দাঁড়িয়ে থাক, টুপি আমি আনতেছি।
মনে করে, পুলিশও চালাক মনে করে, আমরাও চালাক মনে করি নিজেকে। প্রকৃত চালাক কে সেই পরিচয় কোরআনে আছে না নাই? সূরা জুমার আয়াত নাম্বার 18। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাযীনা ইস্তামিউনাল কওল, এখানে কওল মানে কোরআন, যারা কোরআন শোনে এবং ইত্তেবা করে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমার পক্ষ থেকে তারা হেদায়েত প্রাপ্ত, উলাইকা হুম উলুল আলবাব, তারা প্রকৃত জ্ঞানী, বুদ্ধিজীবী, আসল চালাক। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যারা কোরআন শোনে আর যারা কোরআনে ইত্তেবা করে তারাই বেশি চালাক। তারা কারা? তারা তো আমরা। আমাদের চাইতে সৌভাগ্যবান এই মুহূর্তে আল্লাহ আকাশে নিচে জমিনের উপরে আর কেউ নেই। তো চালাকি করে যদি আল্লাহকে বলি, আল্লাহ পানির পরিমাণ যদি বৃদ্ধি করি তাহলে কালির পরিমাণও বৃদ্ধি হবে, এরপরও কি কোরআনের তাফসীর লিখে শেষ করা যাবে না? আল্লাহ তাআলা কোরআনে করলেন ঘোষণা, আমি করতেছি তার বর্ণনা। কোরআন শরীফ সূরা লুকমান আয়াত নম্বর 27। সূরার নাম কি? যেভাবে লুকমান বললেন তাতে মনে হলো এই দিগলির লুকমান টাকা ধার নিয়ে বোঝা দিচ্ছে না, জ্ঞানজাম চলতেছে নাকি? কোরআনে লুকমান নামে একটা সূরা আছে না নাই? সেই সূরার কত নম্বর আয়াত? 27। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নাক মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আরো 7টা সাগরের পানিকে যদি কালি বানাও, এরপরে যদি কোরআনের তাফসীর লেখা শুরু করে দাও, সেই সাগরের পানি উপি কালিও শেষ। আল্লাহর কালাম কোরআনের তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ, বিবৃতি তখনও বাকি থাকবে। পরিষ্কার করে বলতে চাই, যেই কোরআনের তাফসীর লেখার জন্য সৈকতের পানি, দরিয়ার পানি, সমুদ্রের পানি, টিউবওয়েলের পানি, এরপরে জলাশয়ের পানিকে কালি বানায়া, বৃক্ষরূপী গাছপালাকে কলম বানায়া যদি শেষ করা না যায়, তাহলে গোটা পৃথিবীব্যাপী কোরআন বিদ্বেষী শক্তি কোরআনের বিরুদ্ধে যত রকমের যত ধরনের ষড়যন্ত্রের জাল বিস্তার করুক না কেন, কোরআনের বিন্দু মাত্র ক্ষতি করার ক্ষমতা রাখে না। এই হাত তুলে বলেন ঠিক কিনা? কারণ কোরআন হেফাজত করবেন কে? সে আয়াতটা আগে পড়ে দিয়েছি, ঠিক আছে না? আলহামদুলিল্লাহ, কোরআনের আহ্বানে সাড়া দিয়ে আপনারা এই কোরআনের মেলাতে এসে মেলাটাকে গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, পরিপূর্ণ করতে সাহায্য করেছেন। শ্রমিক কল্যাণ পরিষদ, ইসলামী শ্রমিক কল্যাণ পরিষদ, তারা হয়তো বা বুঝতে পারে নাই যেখানে কোরআনের প্রেমিকদের উপচে পড়া ভিড় হবে, তাই আজকের মাহফিলের বক্তা অনুযায়ী প্যান্ডেলটা আকারে ছোট হয়ে গেছে, ঠিক আছে না? ইনশাল্লাহ আগামীতে এই মাহফিল আবারও হোক। কারা কারা চান? 2 হাত তুলে দেখেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। বসেন।
তাহলে ফিরে যাচ্ছি সেই কোরআনের দিকে। আমি সেই কোরআন থেকে তেলাওয়াত করেছি সূরা বাকারা হতে কত নম্বর আয়াত? 208। এখানে তিনটি বিষয়ে বক্তব্য দেওয়া হয়েছে। একটি বিষয় হল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারগণ বলে ডাক দিয়েছেন। 2 নাম্বার উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করার আহ্বান করেছেন। 3 নাম্বার ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ এবং মতকে অনুসরণ করতে নিষেধাজ্ঞা জারি করেছেন। এই 3টি পয়েন্টে কথা হবে ইনশাআল্লাহ। আমার হাতে কোরআন দেখতে পাচ্ছেন। এই কোরআনে 89 জায়গায় আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিয়েছেন। কত জায়গায়? 89। মনে থাকবে? আসুন কোথায় কোথায় ডাক দিলেন একটু কোরআন থেকে বের করে নিয়ে আসি, যেহেতু তাফসীর মাহফিল। মনে রাখবেন, কোরআন কোন মৃত মানুষের জন্য নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছে জিন্দা মানুষের ঈমানটাকে আরো জিন্দা করার জন্য। আরেকটা কথা মনে রাখবেন, এই কোরআনের কাছে অতীতকাল ভবিষ্যৎকাল বলে কোনো কাল নাই। কোরআনের কাছে সব বর্তমান। ঠিক না বাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তাহরিম আয়াত নাম্বার 6, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ঈমানদারেরা, জাহান্নামের আযাব থেকে নিচে বাঁচো, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং তোমার আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখানে হাদিসে দেখলাম এই পৃথিবীর সবচেয়ে আরাম প্রিয়, এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষকে 1 সেকেন্ডের জন্য যদি জাহান্নামে দেওয়া হয় আর জাহান্নাম থেকে বের করে যদি বলা হয় তুমি কি পৃথিবীর সবচাইতে সুখী মানুষ নও? বলা হয়েছে জাহান্নামের আগুনের তীব্রতা, জাহান্নামের আগুনের ভয়াবহতা 1 সেকেন্ড স্পর্শ করার কারণে সে যে পৃথিবীর সবচেয়ে আরাম প্রিয় সুখী লোক ছিল সে কথাটা ভুলে যাবে। এই জন্য জাহান্নামের আযাব থেকে নিজে বাঁচতে হবে, আহালকে বাঁচাতে হবে। আহাল মানে ব্যক্তি, আহাল মানে পরিবার, আহাল মানে সমাজ, আহাল মানে রাষ্ট্র, আহাল মানে হলো গোটা বিশ্ব। পায়ে যদি কাঁটা ফোটে তাহলে মাথায় ব্যথা অনুভব করতে হবে। পায়ে কাঁটা ফুটেছে, মাথায় যদি ব্যথা অনুভব না করে বুঝতে হবে শরীর প্যারালাইসিস হয়ে গেছে। আজকে কাশ্মীরে, মিশরে, ইরাকে, ফিলিস্তিনে, আফগানে, গুজরাটে, মায়ানমারে, বাংলাদেশেও কিছু কিছু স্থানে ইমানদারের উপর নির্যাতন জুলুম চলতেছে। যদি আপনার ইমানে ব্যথা না লাগে বুঝতে হবে আপনার ইমানটাও প্যারালাইসিস হয়ে গেছে। ঠিক না? বা ঠিক? মিশরের নির্বাচিত প্রেসিডেন্ট ডক্টর মুরসি, তোর অপরাধ কি? ইমান এনেছেন একমাত্র আল্লাহর উপরে। তোর অপরাধটা কি? আল্লাহ জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায়। এই জমিন আল্লাহ, আইন চলবে আল্লাহ। আলা লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আকাশ কার? জমিন কার? আমি কার? আপনি কার? আইন চলবে কার? চলছে কার? সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর আইন দিয়ে ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, বিয়ে শাদী, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি সবকিছু চলুন। কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আপনি কবুল করুন। জোরে বলেন আমিন। জোরে বলেন আমিন। এখন আসেন, আমার ছেলে, আমার আহাল,
আমার মেয়ে আমার হাল, আমার স্ত্রীও আমার হাল, শুধু আপনারটা পাবে নাকি? তাহলে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার আহাল, পরিবার, ঠিক আছে না? তবে তাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাতে হবে। আসুন আমার আপনার ছেলের অবস্থার দুরবস্থা একটু বর্ণনা করি। উল্লুকের মতো চুল, ভাল্লুকের মতো নখ, ওদের চেহারা দেখলে পানি খাওয়ার আগে 2-3 জল আছে না নেই? মাইকেল জ্যাকসনের মতো চুল রেখেছে। এই মাইকেল জ্যাকসন টার্গেট নিয়েছিল 150 বছর বাঁচবো, মাত্র 150 বছর বাঁচবো টার্গেট নিয়েছিল মাইকেল জ্যাকসন। আর আল্লাহ টার্গেট নিয়েছেন তুই 49 বছর বাঁচবি। 1 রান বাকি থাকতেই হাফ সেঞ্চুরি করার আগেই তোর উইকেট পড়ে যাবে। এই টার্গেট নিলেন কে? মাইকেল জ্যাকসন 12 জন ডাক্তার নিয়োগ দিয়েছিল তার অনাবধি সার্বক্ষণিক চেক আপের জন্য। ভাল্ব লাগলে দিবে, এইরকম 12 জন ছিল। কিডনি লাগলে দেবে, এরকম 12 জন ছিল। তারপরও মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচতে পারে নাই, 49 বছর বয়সে দুনিয়া ছেড়ে চলে গেছে। ওই মাইকেল জ্যাকসনের মাথার চুল ছিল বড় বড়। আমার ছেলে, আপনার ছেলে, আমার আপনার আহাল হবার পরেও আমি একাই ইমানদার, কিন্তু ছেলের খোঁজ খবর নেই না বলে ছেলে মাইকেল জ্যাকসনের মতো চুল রেখেছে, রাস্তাতে হেঁটে যায়, বুঝাই যায় না লেডিস না জন্ডিস। আসুন মেয়ের দিকে যাই। আমার মেয়ে, আপনার মেয়ে শনিবারে, রবিবারে, সোমবারে, মঙ্গলবারে, বুধবারে, বৃহস্পতিবারে, শুক্রবারে ছুটির দিনও কলেজ করে। আমি আপনি এত বড় ইমানদার, আমি আপনি এত বড় মাপের ইমানদার, একটা দিন মেয়েকে বললাম না মা শুক্রবার ছুটির দিন কিসের ক্লাস, তাকওয়া খেলাফ হবে বলে এই কথাটা আজও বলিনি। কিন্তু আমার মেয়ে, আপনার মেয়ে শুক্রবারে ছুটির দিনে ক্লাসের নামে অন্য ছেলের হাত ধরে বট গাছের ছায়ায় বসে আর সাফকে সাক্ষী রেখে বিয়ে করে। মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে, মেয়ে সাবালিকা। আমি বলতেছি মা তোমার বিয়ে দিব, বিয়ে দিব। মেয়ে বলতেছে আমার লেখাপড়া বাকি আছে, বাকি আছে, বিয়ে বসতে দেরি হবে, দেরি হবে। কারণ কি? কারণ হলো মাঝখানে উইকেট পড়ে গেছে। আমি আপনি ছেলের খবর রাখলাম না, মেয়ের খবর রাখলাম না, একা ইমানদার হয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। স্ত্রীর কথা আবার বাদ রেখে লাভ কি? স্ত্রী রাত্রে বিদ্যুৎ ছিল না, স্টার জলসার মেগা সিরিয়াল দেখতে পারে নাই, সকালে কাজা ঠিকই আদায় করে, সারা জীবন ভর নামাজে ধারে কাছে নাই, নাম রাখছে রাবেয়া বসরি। অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্য কথা হলো এই, 1 মাসের ক্ষুধার্ত একটা বাঘ একটা হরিণ শিকার করেছে। 1 মাসের ক্ষুধার্ত ওই বাঘের কাছ থেকে হরিণকে ছিনিয়ে নেওয়া সম্ভব, কিন্তু যে ভাবির হাতে ভারতীয় মেগা সিরিয়াল দেখার জন্য রিমোট উঠেছে, ওটা ছিনিয়ে নিতে গেলে গন্ডগোল আছে, গন্ডগোল আছে। আমার আমির হামজা ভাইয়ের কণ্ঠে আপনারা শুনেছেন, আমি তার সাথে অ্যাড করেছি। স্বামী থাকে বিদেশে, স্ত্রীর কাছে ফোন করেছে, স্ত্রী আমার ছেলে মেয়ে কেমন আছে? স্ত্রী বলতেছে আর বলো না, স্টার জলসার মেগা সিরিয়াল দেখতে গিয়া তোমার ছেলে হয়েছে বিটকে, মেয়ে হয়েছে কটকটি। স্বামী রাগ করে বলতেছে তুমি কি? স্ত্রী বলতেছে আমি আবার কি, আমি মোট কি? কথা বলেন। তাহলে স্ত্রীকেও
ইমানের পথে আহ্বান জানাবার দরকার আছে না নাই? এই কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে ডাক দিয়েছেন। ঠিক আছে তো? আবার একই সূরা তাহরিমের 8 নম্বরে বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বলেন আল্লাহু আকবার। হে ইমানদারগণ, তাওবাতান নাসুহা করো। তাওবাতান নাসুহার 3টা শর্ত। 1 নাম্বার, আপনি যে অন্যায় করেছেন ওই অন্যায় অকপটে স্বীকার করা লাগবে। 2 নাম্বার, সেই অন্যায়ের জন্য লজ্জিত হতে হবে। 3 নাম্বার, ওই অন্যায় পুনরায় আর কোনদিন করবেন না। এই মর্মে আল্লাহর কাছে অঙ্গীকারনামা দেওয়া লাগবে। এর নাম হলো তাওবাতান নাসুহা। আর আমার দেশের ভাইরাল বক্তা বক্তব্য দিয়ে দিল, নাসুহা নামে একজন ব্যক্তি ছিল, এমন ভাবে তওবা করেছিল, আল্লাহ খুশি হয়ে তার নামটা কোরআনে দিয়ে দিল। এটা কোনো কথা হলো? যাই হোক, এই কথা বলতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে ডাক দিলেন। আর কোথায় ডাক দিলেন? ডাক দিলেন সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার করে বলেন। কোরআনের আয়াত বললে আল্লাহু আকবার বলাতে কোনো সমস্যা হবে? তাকান আমার দিকে। এই মাহফিলে আওয়ামী লীগের লোক আছে না নেই? কারা কারা, আমি হাত তুলতে বলবো না, তাই নাই? বিএনপির লোক আছে না নাই? লাঙ্গল বাহিনী, জামাত ইসলাম, তাবলীগ, পীরের মুরিদ আছে। আমরা সবাই যখন নামাজে যাই, বিশেষ করে আওয়ামী লীগের লোক যারা, তারা কি এরকম করে? জয় বাংলা, জিতবে আমার নৌকা, এরকম করে কি? কি বলি? আল্লাহু আকবার, তাই তো? বিএনপির লোক নামাজ পড়তে গিয়ে এই কথা বলে কি? বাংলাদেশ জিন্দাবাদ। লাঙ্গল বাহিনী মানে জাতীয় পার্টি, 68,000 গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে বলে কি? জামাত ইসলাম আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এরকম কি বলে ভাই? নেতা নয়, নীতির পরিবর্তন চাই, পীর সাহেব ধর্ম নাই বলে কি? জাসক বাসক আরো বান্দর যারা আছে, তাদের ভেতরে হাসুর একটা মার্কা আছে। তাদের স্লোগান হলো দুনিয়ার মজদুর এক হও। তারা কি নামাজ পড়তে গিয়ে এই কথা বলে, দুনিয়ার মজদুর এক হও? কি বলে? আল্লাহু আকবার বলে। তাহলে পরিষ্কার ভাবে জেনে নেন, নামাজ আদায় করতে গিয়ে তাকবীরে তাহরিমার ক্ষেত্রে আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, জাতীয় পার্টির লোক, জামাত ইসলামের লোক, পীর মুরিদের লোক, তাবলীগের লোক, সব লোক যদি আল্লাহু আকবার বলে, তাহলে কোরআনের মাহফিলে আল্লাহু আকবার বলা যাবে। এটাকে বন্ধ করবে এমন দুঃসাহস পোষণ করার ক্ষমতা এই মাহফিলের কারণে। কথা ঠিক না ঠিক? খুব ভালো করে কান লাগান। এখন লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার আওয়াজটা শ্রোতারা 2 কারণে দিচ্ছে না। কয় কারণে? বর্তমানে 2 কারণে শ্রোতারা আল্লাহু আকবার বলতেছে না। 1 নম্বর কারণ হলো, নাটোর থেকে বক্তা নিয়ে আসলাম, ঢাকা থেকে বক্তা নিয়ে আসলাম, নিজেরা না খেয়ে
তাদেরকে দেশি মুরগির রান খাওয়ালাম, যাওয়ার সময় হাদিয়া দিলাম, আবার মাহফিলে আল্লাহু আকবার বলে তাদের দাম বাড়িয়ে দেব। তারা মনে করে আমরা আল্লাহু আকবার বললে পরে বক্তার দাম বোধহয় বাড়বে। ওই যে গ্রাম্য ভাষায় একটা কথা আছে না, আল্লাহ আমার একটা চোখ কানা করে দাও, তাহলে আর দুই চোখই কানা হবে, এরকম একটা কথা আছে না, বক্তার লাভ হবে। এটা বিবেচনা করে আল্লাহু আকবার ছেড়ে দিয়েছে, কিন্তু আল্লাহু আকবার বললে পরে সওয়াব হবে, এদিকে খেয়াল নাই। ঠিক? এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হলো কিছু লোকের ধারণা, কিছু লোকের ধারণা বক্তা যখন বলল লিল্লাহি তাকবীর, আমরা যখন বলবো আল্লাহু আকবার, সাইড থেকে কেউ যদি মনে করে এই বুঝি রাজাকার। আল্লাহু আকবারের স্লোগান দেওয়ার কারণে যদি কেউ রাজাকার বলে অসুবিধা আছে? রাজাকার মানে হলো স্বেচ্ছাসেবক, এই যে সব ভলেন্টিয়ার, সবগুলো রাজাকার। এর ইংরেজি হলো ভলেন্টিয়ার, বাংলা হলো স্বেচ্ছাসেবক। সুবহানাল্লাহ। তাহলে এই আল্লাহু আকবারের আওয়াজটা আসতে হবে না জোরে হবে? আমরা কোরআন থেকে জেনে নেব, সূরা তাওবা আয়াত নাম্বার 40। কত? وَجَعَلَ كَلِمَةَ الَّذِينَ كَفَرُوا السُّفْلَى وَكَلِمَةُ اللَّهِ هِيَ الْعُلْيَا লক্ষ লক্ষ ইঁদুর যদি রাস্তা দিয়ে স্লোগান দেয় জালো রে জালো, আগুন জ্বালো, আর সামনে যদি 5টা বিড়াল দাঁড়িয়ে ম্যাও ম্যাও আওয়াজ দেয়, 5টা বিড়ালের ম্যাও ম্যাও আওয়াজে লক্ষ ইঁদুর যেমন পালাবার জায়গা পাবে না, গোটা পৃথিবীতে যত নাস্তিক আছে সব নাস্তিক এক হয়ে যদি ইমানদার উপর নির্যাতন চালায়, ইমানদার যদি আল্লাহু আকবার আওয়াজ দেয়, পালাবার জায়গা খুঁজে পাবে না। কথা বলছিলাম সূরা আল বাকারার 208 নম্বর আয়াতের আলোকে। এই আয়াতে কয়টা বিষয় বলা হয়েছে? 3টি বিষয়। তার একটি বিষয়ের উপরে আমি কিঞ্চিত আলোচনা করছি। তেলাওয়াত করেছি সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। আল্লাহ যদি শুধু বলতেন ভয় করো, দ্যাটস এনাফ, যথেষ্ট ছিল। কিন্তু আল্লাহ তাআলা বললেন ভয় করো, ভয় করার মতো। কেন বললেন? এটা বলার কারণ হলো মসজিদে যে আল্লাহরে ভয় করো, মসজিদের বাইরে এসে আল্লাহরে ভয় করো, বাজারে যে আল্লাহরে ভয় করো, মাজারে এসে আল্লাহরে ভয় করো, দরগায় যে আল্লাহরে ভয় করো, দুর্গায় সে আল্লাহরে ভয় করো, অর্থনীতিতে, সংস্কৃতিতে, রাজনীতিতে সে আল্লাহরে ভয় করো। খালি দেশ চালাতে গিয়া ওই আল্লাহকে ভয় না করলেও চলবে। তাহলে সেখানে ভয় করতে হবে কাকে? ধরে বলেন কাকে? বাঙালি বড় চালাক, আমরা বললাম আল্লাহ তোমাকে ভয় করার মতো ভয় করলে করে লাভ কি? কারণ বাঙালি বিনা লাভে তুলা বহন করে না, আবার মাংনা পেলে আলকাতরা ছাড়ে না। তাই বললাম আল্লাহ লাভটা কি? আল্লাহ পাক বললেন আমাকে যারা ভয় করার মতো ভয় করবে, আমি আল্লাহ পাক তাদেরকে 5টা পুরস্কার দেব। কয়টা? 5টা পুরস্কার দেব। এখন পুরস্কার দেওয়া হয় খেলার আগে না পরে? তাহলে এই যে 5টা পুরস্কার আমি বলে দিব, ওয়াজের আগে না পরে? ওদের পরে। সাইডে রেখে দিলাম, ঠিক আছে? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মৃত্যুবরণ করো না। কেউ যদি মনে করে আল্লাহ নিজেই বললেন মৃত্যুবরণ করো না, তাহলে তো আমি আর মৃত্যুবরণ করব না। আল্লাহ বললেন ইল্লা, তবে হ্যাঁ, ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মৃত্যুবরণ করো মুসলমান হয়ে।
আমার ভাইয়েরা, এই ব্রাহ্মণগাঁও ইউনিয়ন পরিষদে যাবেন, দেখবেন ওয়াল লেখা আছে এখানে পেশাব করিবেন না, কমা করিলে 10 টাকা জরিমানা। উপজেলা পরিষদে যাবেন, দেখবেন সেখানে লেখা আছে এখানে পেশাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা। এখন আজকের মাহফিলের একজন শ্রোতা ইউনিয়ন পরিষদে গিয়া, উপজেলা পরিষদে গিয়া ওয়ালে লেখা দেখতেছে এখানে পেশাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা। কিন্তু সে এইভাবে না পড়ে, এইভাবে কমা না দিয়ে কমা দিচ্ছে এখানে পেশাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা। এই যে সামান্য কমা, এইটা তারতম্যের কারণে ও বেচারা ওখানে পেশাব করবে, জরিমানা দিবে, পিটনও খাবে। আল্লাহ বলেন যদি কেউ মনে করে আমি মৃত্যুবরণ করব না, ও তো নাস্তিক হয়ে মৃত্যুবরণ করবে। আর নাস্তিক হয়ে মৃত্যুবরণ করার কারণে কবরে পিটনের ব্যবস্থাও আছে, আছে না নাই? যে কোনো টাকা বের করে সামনে ধরবেন, দেখবেন টাকার উপরে 4 লাইন লেখা আছে। কয় নাই? 4 লাইন লেখা আছে। প্রথম লাইন হলো বড় করে বাংলাদেশ ব্যাংক, দ্বিতীয় লাইন হলো চাহিদা মাত্র ইহার বাহককে ছোট করে, তৃতীয় লাইন হলো যত টাকা তত টাকা বড় অক্ষরে, চতুর্থ লাইন হলো দিতে বাধ্য থাকিবে। এতে প্রমাণ হয়ে গেল টাকার বাহক বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক টাকা চাইলে দিতে বাধ্য থাকিতে হইবে। একই কায়দায় ইমানদারের জীবনের বাহক হলেন আল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করার জন্যে আল্লাহ যখন জীবন চাইবে দিতে বাধ্য থাকিতে হইবে। আর ভালো করে বলেন, 500 টাকার নোট নিয়ে গোবিন্দগঞ্জ বাজারে গেছেন, ছাতক উপজেলার কোন বাজারে গেছেন, দোকানদারকে বলতেছেন আমাকে 10 কেজি পেঁয়াজ দাও আর বাকি টাকা ফেরত দাও। এখন এই সিলেটে, সুনামগঞ্জে, ছাতকে, গোবিন্দগঞ্জে 500 টাকায় 10 কেজি পেঁয়াজ হবে তো হবে? আজ থেকে 6 মাস আগে। তাহলে একটা চুক্তি বলে দেই, গতকালকে ছেলে বিয়ে করেছে, আজকে সকালে বৌমা তরকারি কাটতেছে, আর শাশুড়ি বলতেছে বৌমা 2টার বেশি না, একটা হলে ভালো হয়। নতুন বৌমা লজ্জায় শাড়ির আঁচল দিয়ে মুখ চেপে ধরেছে। শাশুড়ি বলে কি? কিন্তু ইদানিং কিছু বৌমা আছে শাশুড়ির কথার জবাব দিবে, যে জবর যা, যে যা পেরে যা। শাড়ির আঁচল মুখ থেকে সরাই বলতেছে শাশুড়ি আম্মা নিজের বেলা 6-7টা নিলেন, কোন পরিকল্পনা করলেন না। আর গতকালকে আপনার ছেলে আমারে বিয়ে করলো, আজকে সকালে শর্ত দিলেন 2টার বেশি না, একটা হলে ভালো হয়। শাশুড়ি হাসতেছে আর বলতেছে বৌমা আমি তো বাচ্চা কাচ্চার কথা বলিনি, আমি বলেছি পেঁয়াজের কথা। আজ থেকে 6 মাস আগে হতো না। পেঁয়াজ ছিল সোনার হরিণ। খুব ভালো করে গান লাগান। 10 কেজি পেঁয়াজ নিয়ে দোকানদারকে 500 টাকার নোট দিলেন। দোকানদার টাকাটা হাত এনে দেখতেছে টাকার একদিকে লেখা আছে আর একদিকে লেখা নাই, একদিকে ছাপ আছে আর একদিকে ছাপ নাই। এই টাকাকে নাটোরের জাল টাকা বলে। এই টাকা কি সিলেটে, সুনামগঞ্জে, ছাতকে, গোবিন্দগঞ্জে, দিঘলি, ব্রাহ্মণগাঁয়ে চলে? এই টাকাকে কি টাকা বলে? পরিষ্কার ভাবে জেনে নেন, টাকার একদিকে ছাপ আছে আর একদিকে ছাপ নাই, একদিকে লেখা আছে আর একদিকে লেখা নাই। তাই টাকা যদি জাল টাকা হয়, ইমানদার দাবি করো কোরআনের একদিকে মানো আর একদিকে মানো না। ইমানদার দাবি করো কোরআনের নরম মানো, গরম মানো না। তুমিও টাকার মতো জাল মুসলমান। খুব ভালো করে কান লাগান। জাল টাকা দিয়ে সদাই করতে গিয়ে ধরা খেলে পরে ধোলাই আছে না নাই? এই ধোলাইয়ের নাম কি ভাই? সবাই মিলে গণধোলাই। সুতরাং জাল মুসলমান কবর গেলে গণধোলাইয়েরও ব্যবস্থা আছে। এই কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এখন ঈমান আনলে পরে বিপদ আছে না নেই? কেমন বিপদ? ঈমান এনেছেন আম্মার ইবনে ইয়াসার। আবু জাহেল আম্মারকে বলছে আম্মার ঈমানের পথ যদি ছেড়ে না দাও
তাহলে দুটি ঘোড়ার সাথে তোমার দুটি পা বেঁধে দেওয়া হবে। বুঝতেই পারতেছো, ঘোড়া দুইটা দুই দিকে যাবে, তোমার বডি দ্বিখণ্ডিত হবে। আমার বলেছিল আমার বডি দ্বিখণ্ডিত হবে, তাতে সমস্যা নাই, কিন্তু আমার ইমানটাকে দ্বিখণ্ডিত করার শক্তি পৃথিবীর কারণে। এরা বলে মুমিন, এরা বলে ইমানদার, আর আমরা ইমানের দোকানদার। এটা ভোট আসতে পারে, বোঝা যাবে। প্রার্থী এলো, বলতে যে ভোট আপনাকে দিব, এই কথা বলে প্রার্থীর কাছ থেকে লাল চা খেল। একটু পরে আরেকজন আসলো, সেও প্রার্থী, ভোট আপনাকেই দিব, চা খেল। প্রার্থী এলো আরেকজন, বলতে যে ভোট আপনাকে দিব, উনারটাও খেয়েছে। এক জায়গায় দাঁড়িয়ে তিনটা চা খেয়ে তিনজনকে ভোট দিয়ে দিয়েছে। বলেন একজনের ভোট কয়টা? তিনটা ভোট দিয়ে দিয়েছে। সকালবেলা ভোট কেন্দ্রে গিয়ে দেখে ভোটার লিস্টে নামই নেই। এত বড় টিচার আছে না নেই? আবার কিছু টিচার আছে ইমানদার দাবি করে, হারাম খেয়ে পেটটারে এত বড় করেছে, ঈদের দিনে কোলাকুলি করতে গিয়ে ইমাম সাহেব কাঁধ খুঁজে পায় না। 15 মিনিট ধরে চেষ্টা করেছে, কাঁধে কাঁধ মিলে না। লাস্টে পরিষদে ইমাম সাহেব বলতে বাধ্য হয়, ভাইজান চেষ্টা তো কম করলেন না, কাঁধে কাঁধ মিলল না, আমার তো আরো মুসল্লি আছে, তাদের সুযোগ দিতে হবে, আসেন পেটে আর পেটে ঠেকায়। ইমানদার দাবি করে হারাম খেয়ে ভুড়ি মোটা করেছে। তাকান আমার দিকে, সুন্দর চেহারা, ওয়াজ করতে করতে পিয়ারা হয়ে গেছে। রনি ভাইয়ের বাসায় খেলাম, কত রকম খাওয়া, খাইতে তো পারলাম না, টিক চিহ্ন দিতে পারলাম না, কিছু ফেরত চলে গেল। যিনি খাওয়ালো তিনি বললো, হুজুর এক পিস খান, যদি না খাই তখন আবার বলে আপনার ভাবি নিয়াত করেছে। তখন চিন্তা করি, বেচারা কষ্ট করে রান্না করেছে, এক পিস যদি না খায় ওর তো একটা নিয়াতও থাকতে পারে। এই যে হালাল খায়, বুড়ির অবস্থা দেখেন, বুড়ি টাওয়ারই পায় না, টাওয়ারই পায় না, বাংলা লিঙ্গের মতো। হালালে বরকত আছে, হারামে নাই, ঠিক না ভাই? ঠিক কথা বলছিলাম। ইমান আনলে পরে অসুবিধা আছে না নেই? আমার মা বোনেরা, আপনাদের জন্য দুটি ডায়লগ। এক নম্বর ডায়লগ হলো, গোবিন্দগঞ্জে ছাতকে দিগলি ব্রাহ্মণ গায়ে একটা ডাবের দিকে তাকাও, ডাবের দিকে। একটা ডাবের যখন যৌবন কাল, তখন এই ডাবের মূল্য 50 টাকা। কয়েকদিনের ব্যবধানে ডাবটা যখন নারিকেল রূপান্তরিত হয়, তখন 50 টাকায় এক জোড়া পাওয়া যায়। সুতরাং আজকে রূপ আছে, যৌবন আছে বলে যাতা করো না। মনে রেখো, নারিকেলের মতো পরিণত হতে তোমার বেশি দেরি লাগবে না। আকলিল দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট না, হাদিসের দলিল। আজকে ওয়াজ আছে, আওয়াজ আছে, হেদায়েত নাই। 2 নম্বর ডায়লগ হলো, এদেশে শিয়ালগুলি চায় মুরগিরা সব স্বাধীন হোক, কারণ শিয়াল জানে মুরগি স্বাধীন হলে লাভ হলো আমাদের। এদেশে লুচ্চা কোয়ালিটি কিছু লোক আছে, তারা চায় নারীরা বেপর্দা রাস্তায় বের হোক, কারণ নারী যদি পর্দাহীন হয় তাহলে লাভ হলো আমাদের। ও মা, ও আমার বোন, তারা নিজেদের লাভ বুঝে, তোমরা তোমাদের সর্বনাশ বুঝো না। এই জন্য আল্লাহ কোরআনে করেছে ঘোষণা, আমি করি বর্ণনা, ও করোনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বিগতকালের চরম জাহেলিয়াতের মতো হাতা কাটা, বগল কাটা, নাভি নিচে পাতলা শাড়ি পরে লীলায়িত ভঙ্গিতে পর পুরুষের মন মস্তিষ্ককে জয় করাবার জন্যে জেনে তোর ভাবে রাস্তায় চলবে না। আমার দেশের নারী জেনে তোর ভাবে আহারে পর্দা করে, পর্দা নামে বর্দা পড়ে। ও মা, ও ভাবি, ও বোন, তোমার পর্দা যদি আল্লাহর ভয় হবে, তাহলে তোমার পর্দা এত ডিজাইন কেন? তোমার বর্দা এত ডিজাইন কেন? তোমার পর্দা যদি আল্লাহর ভয় হবে, তাহলে তোমার বর্দাটা বাজুর মার্কা কেন?
মনে হয় আগে থেকে 2-4টা ইঁদুর ঢুকেই আছে। কথা বল ঠিক না ঠিক? আবার আমার দেশের এনজিওরা এই নারীকে পর্দাহীন করার জন্য অনেকটা দায়ী। এই আশা ন্যাং ভাঙ্গা ঠ্যাং ভাঙ্গা হেঙ্গা মারা, এরা কোন পুরুষকে লোন দেয় না, কারণ তারা জানে পুরুষকে যদি দেয় টাকা, ওরা কিস্তি না দিয়ে চলে যাবে ঢাকা। আর যদি নারীকে দেয় ঋণ, ওরা কিস্তির জন্য খুলে দিবে চালের টিন অথবা কান্নের ঋণ। নারীরা পাওয়ার পেয়ে গেল, স্লোগান মারতেছে এক দেহ এক প্রাণ, যাকে খুঁটি তাকে করব দান, হাই নারীর অবদান এই জন্য পদে পদে অপমান। 6 মাসের শিশু থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত সোনার বাংলায় ধর্ষিতা হয়। নারীরা আবার গান গাইতেছে, সুন্দর করে গান তৈরি করেছে। নারীরা কয় স্বাধীন হলাম, নারীরা কয় স্বাধীন হলাম, পুরুষের আর দরকার নাই, পুরুষ দিয়ে কি লাভ হবে, নিজের কামায় নিজে খাই, ভাবো নিরালায় করোনা কেন এলো দুনিয়ায়। জহরুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিয়ান নাস, ফলে জলে আমরা করি অন্যায়, আল্লাহ আমাদের ভাষায় করোনায়, আল্লাহর কোনো দোষ নাই, এগুলি সব আমাদের 2 হাতের কামাই। এই যে করোনা আমার দেশের ছাত্র ছাত্রীকে শিক্ষা বিমুখ করে দিল। জানুয়ারি 1 তারিখে হাতে বই থাকবে, বই নাই, হাতে অ্যান্ড্রয়েড সেট ঢুকেছে, ফেসবুকে ঢুকেছে, চরিত্রের সর্বনাশ করে ফেলেছে। সরকার বেকায়দা দেখে অটো পাস দিয়েছে, অটো পাস। কি পাস? অটো পাস। এখন করোনা আল্লাহ দিলেন গজবের কারণে, আমাদের পাপের কারণে আল্লাহ করোনা দিলেন গজব আকারে, আর আমরা সেই করোনা নিয়ে কিছু গুজবও ছড়াই। এক ছেলে এইচএসসি অটো পাস করেছে, এইচএসসি অটো পাস করেছে, পাস করার পরে বাবাকে বলছে, বাবা আমি মেডিকেলে ভর্তি হব। বাবা বলতেছে, তুই মেডিকেলে ভর্তি হয়ে করবি কি? বলে আমি করোনার ভ্যাকসিন তৈরি করব। বাবা বলছে, বেয়াদব বেয়াদব, যেই করোনার কারণে অটো পাস করলি সেই করোনার সাথে গাদ্দারি। আমার নাটোরে আমার এক ভাইকে আমার এক ভাবি বলতেছে, এই যে থালা বাসন এগুলি পরিষ্কার করো। ভাই বলতেছে, এগুলি তো তোমার কাজ, আমি করবো কেন? বলতেছে, যদি না করো 999 ফোন দিব, পুলিশ আসবে, আমি বলে দিব 7 দিন হলে জ্বর, 3 দিন হলে কাশি, তাহলে পরে তোমার 14 দিনের ফাঁসি, মানে হোম কোয়ারেন্টাইন। এখন ভালো করে বলবো, থালা বাসন পরিষ্কার করবে না 14 দিন থাকবে? বলে ফোন করা দরকার নাই, আমি যাই। একান্ত বন্ধুরা, কথা বলছিলাম 3টি পয়েন্ট। হে ইমানদার গণ বলে আল্লাহ ডাক দিলেন, উদখুলু ফিস-সিলমি কাফা বলে ডাক দিলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান বলে ডাক দিলেন। তার 1 নাম্বার পয়েন্টে কথা বলছি, গভীর মনোযোগ। হযরত সুমাইয়া ঈমান এনেছেন আল্লাহর উপরে, যার কারণে আবু জাহেল সুমাইয়াকে ডেকে বলল, সুমাইয়া ঈমানের পথ যদি ছেড়ে না দাও, তাহলে পরে তোমার লজ্জাস্থানে আঘাত করে তোমাকে দুনিয়া থেকে বিদায়ী করে দেব। সুমাইয়া অপরটা বলেছিল, আবু জাহেল আমার লজ্জাস্থানে আঘাত করে আমাকে দুনিয়া থেকে বিদায়ী করতে পারবি, কিন্তু আমি ঈমানের যে দৌলত পেয়েছি, ঈমানের যে দৌলত আমি লালন এবং পালন করি, বরণ করেছি, এই ঈমানটাকে চুরি করার শক্তি পৃথিবীর কোন জালিমের নাই। আছে নাই? ডক্টর মুফতির কথা বলছিলাম, মনে আছে আপনাদের? কারাগারে কারা কর্তৃপক্ষকে বলেছিল, আমাকে একটা কোরআন শরীফ দাও। কারা কর্তৃপক্ষ ডক্টর মুফতিকে এটা কোরআন শরীফ পড়ার জন্য দেয় নাই। ডক্টর মুফতি বলেছিল, আমাকে তোমরা কাগজে লিখা কালো কোরআন পড়তে না দিলে কি হবে? গোটা 30 পারা কোরআন আমার সিনার মধ্যে আছে। সুবহানাল্লাহ বলে। ডক্টর আফিয়া সিদ্দিকা 2003 সালে কিডন্যাপ করা হলো, 2008 সালে পাওয়া গেল। উপর্যুপরি তাকে ধর্ষণ করা হয়েছিল, উলঙ্গ করে, বিবস্ত্র করে, কোরআনের পাতাগুলি ছিঁড়ে ছিঁড়ে পায়ের তলে ফেলে আফিয়াকে কোরআনের পাতার উপর দিয়ে হাঁটতে বলেছিল।
আফিয়া রাজি না হতে আবার নির্যাতন। পরবর্তী 2008 সালে আমেরিকান এক সেনাবাহিনীকে হত্যার অভিযোগে তার বিরুদ্ধে আদালতে মামলা হলো। মাননীয় আদালত অথবা মাননীয় আদালতের সেই মাননীয় বিচারক আফিয়ার বিরুদ্ধে মাত্র 86 বছরের জেল দিল। মাত্র কত? 86 বছর। 86 বছর জেল দিয়ে বলতেছে, আফিয়া সিদ্দিকা, এই যে 86 বছর তোমার জেল হলো, এই জেলের ব্যাপারে তোমার প্রতিক্রিয়া কি? প্রতিক্রিয়া কি? আফিয়া সিদ্দিকা বলেছিল, এটা তো জালিমের আদালত, এটা তো অবিবেচকদের আদালত, এটা তো অন্যায়কারীর আদালত। এই আদালতে আমার প্রতিক্রিয়া কি ব্যক্ত করব? আমি আমার উপর যে নির্যাতন হয়েছে সে নির্যাতনের বিচার আমি আমার আল্লাহর আদালতে দিয়ে দিয়েছি। সুতরাং ঈমান এনেছে না আফিয়া সিদ্দিকার অপরাধ, তাই তাকে ধর্ষণ করা হচ্ছে, 86 বছরের জেল দেওয়া হচ্ছে। একই কায়দায় আমার বাংলাদেশ আল্লাহর প্রতি মনে নেই, আস্থায় নেই, আল্লাহর জমিন আল্লাহ দিন কাম করতে চায়, তাদেরকেও ফাঁসির মঞ্চে চড়ায়া দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। বিশ্ববিখ্যাত আলমের দিনকে দিনের পর দিন জেলখানায় আটক রেখে আজকে তাকে মানসিক ভাবে চাপে রাখা হয়েছে। কথা ঠিক না নাকি? কিন্তু ইমানদারদেরকে ফাঁসির কার্যকর করে ইমানের পথ থেকে দূরে রাখা যাবে না, যাবে না, যাবে না। দুঃখ লাগে, কি দুঃখ লাগে, এই জায়গাটা হিন্দুর জায়গা। সুবহানাল্লাহ। আমি ওই সমস্ত হিন্দু ভাইদেরকে ধন্যবাদ জানাই যারা কোরআনের মাহফিল হবে বলে এই জায়গাতে আবাদ পর্যন্ত করে নাই। এখানে হাঁটুর নিচ পর্যন্ত পানি ছিল, এই পানি শুকাবে কিনা, এখানে মাহফিল হবে কিনা এই টেনশনে লনি ভাই পড়ে গেল। তার